এপ্রিল আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা বলবো যে বন্দে ভারত। তো বন্দে ভারত এক্সপ্রেস কি এবং বন্দে ভারত এক্সপ্রেস কতগুলো রুটে চলে এবং বন্দে ভারতের মধ্যে কী কী ফেসিলিটি থাকে। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলো ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি যদি বন্দে ভারতের কথা বলা যায়, বন্দে ভারতের অ্যাকচুয়ালি ডিফারেন্ট মানে অনেক কি কি ফিচার্স পাওয়া যায় বন্দে ভারত এক্সপ্রেসে, কি কি ফিচার থাকে ঠিক আছে। তো সার্ভিস টাইপ কি ইন্টারসিটি সেমি হাই স্পিড রেল, মানে ইন্টারসিটি সেমি হাই স্পিড রেল, ঠিক আছে। দেখুন বন্দে ভারত বেসিক্যালি দেখতে এরকম হয়, একটা হোয়াইট কালারের বন্দে ভারত থাকে, একটা এরকমটা অরেঞ্জ টাইপের থাকে, একটা রেড টাইপের থেকে থাকে। ওকে, বন্দে ভারত ট্রেনের মানে ইমেজ গুলো কি হয়ে থাকে আমরা সাধারণত বেসিক্যালি জানি বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের যে মানে ইমেজ গুলো হচ্ছে হোয়াইট টাইপের একটা থাকবে, একটা অরেঞ্জ টাইপের একটা থাকবে, একটা রেড টাইপের একটা থাকবে, ঠিক আছে। স্ট্যাটাস কি স্ট্যাটাস মানে অ্যাক্টিভ, মানে এখন এগুলো চালু আছে। তো প্রি ডিসিশন মানে কার আদলে তৈরি, এটা হলো শতাব্দী এক্সপ্রেসের আদলে তৈরি ফার্স্ট সার্ভিস, মানে কত সাল থেকে প্রথম কিন্তু বন্দে ভারত চালানো হয় 15ই ফেব্রুয়ারি 2019, 6 বছর পূর্বে 15ই ফেব্রুয়ারি 2019, মানে হচ্ছে 6 ইয়ার্স এগোতে বন্দে ভারত চালানো হয়। ওয়েবসাইট কি আছে indianrail.government.in, ঠিক আছে। লাইন মানে রুট লাইন ইউজ, মানে কতগুলো লাইন ইউজ হয় 73 রুটে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস চলে। কতগুলো রুটে চলে 73। ওকে, তাহলে ক্লাস কি কি আছে আমাদেরকে জানতে হবে যে বন্দে ভারত এক্সপ্রেসে কি কি ক্লাস আছে। এসি চেয়ার কার মানে হচ্ছে সিসি আছে, এসি চেয়ার কার মানে হচ্ছে সিসি আছে, এসি এক্সিকিউটিভ ক্লাসেস মানে ইসি আছে, এয়ারলাইন স্টাইল আছে, রোটেটেবল সিট আছে। এয়ারলাইন স্টাইল মানে হচ্ছে রোটেটেবল সিট আছে, রোটেটেবল সিট আছে। কি কি সার্ভিস পাওয়া যায় বন্দে ভারতে আমাদেরকে প্রথমে জানতে হবে। বন্দে ভারতে কি কি সার্ভিস পাওয়া যায় এটা কিন্তু আমাদেরকে প্রথমে, বন্দে ভারতে কি কি সার্ভিস পাওয়া যায় মানে কেমন টাইপের সার্ভিস পাওয়া যায়। বন্দে ভারতে কি কি হয়, এসি চেয়ার কার থাকে এবং এসি এক্সিকিউটিভ ক্লাস থাকে। এয়ারলাইনের স্টাইল রোটেটেবল সিট, মানে দেখুন বন্দে ভারতের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি যে চেয়ারটা বসবেন সেটা কিন্তু মানে হুইল চেয়ারের মতো কিন্তু আপনি রোটেট করতে পারবেন। ওকে, রোটেট করতে পারবেন, রোটেশন মানে হচ্ছে রোটেশন মানে মুভ করতে পারবেন। ওকে, মুভ করতে পারবেন। ক্যাটারিং ফ্যাসিলিটি, অনবোর্ডিং ক্যাটারিং, বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু মানে ক্যাটারিং মানে হচ্ছে এখানে কিন্তু খাবার কিন্তু পরিবেশন করা হয়, মানে ক্যাটারিং ফ্যাসিলিটি আছে। অবজারভেশন ফ্যাসিলিটি, ওয়াইড উইন্ডোজ আছে, মানে বড় বড় লেন্থের কিন্তু জানালা সেট আছে, মানে জানালার ধারে যদি আপনি বসেন বন্দে ভারতে বাইরের প্রকৃতিটাকে আপনি কিন্তু পুরোটাই কিন্তু দেখতে পাবেন। ওকে, এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটি কি কি আছে, অনবোর্ড ওয়াইফাই আছে, ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে, ইলেকট্রিক আউটলেট, রিডিং হাইট ওভারহেড ট্র্যাক আছে। ওকে, তো এখানে কিন্তু ওয়াইফাই সিস্টেম আছে। আদার ফ্যাসিলিটি কি আছে, অটোমেটেড ডোর আছে, মানে অটোমেটেড এর মানে হচ্ছে যারা আপনারা ট্রাভেল করেন, মেট্রোতে ট্রাভেল করেছেন, দেখবেন কোনো একটা স্টেশন এলো তো অটোমেটিক্যালি সেই স্টেশনের আগে কিন্তু দরজাটা খুলে গেল গেটের, তারপরে কিন্তু আপনি মুভ করতে পারবেন। তাহলে কি অটোমেটেড ডোর আছে, স্মোক অ্যালার্ম আছে। স্মোক অ্যালার্ম মানে কি, কোনো ব্যক্তি যদি ধূমপান করে থাকেন তাহলে কিন্তু নর্মাল ট্রেনে, কিন্তু নর্মাল লোকাল ট্রেন বা নর্মাল এক্সপ্রেস ট্রেনে সাধারণত বোঝা যায় না, কিন্তু বাট বন্দে ভারত এক্সপ্রেসে কোনো যদি ব্যক্তি স্মোকিং করেন সেক্ষেত্রে একটা হাই অ্যালার্ট যাবে। যারা ব্যাংকের এমপ্লয়ি জানেন যে একটা স্মোক অ্যালার্ট করার জন্য প্রত্যেকটা ব্যাংকে কিন্তু একটা মেশিন কিন্তু বসানো থাকে বা ইনস্টলেশন হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে স্মোক পাবেন, সিসিটিভি ক্যামেরা পাবেন, অর্ডার কন্ট্রোল সিস্টেম পাবেন, বায়ো ভ্যাকুয়াম টয়লেট পাবেন, সেন্সর বেস ওয়াটার ট্যাপ এন্ড রোলার বাইন্ড পাবেন, ঠিক আছে। তো রোলিং স্টক বন্দে ভারত ট্রানজিট চেয়ার কার পাবেন, বন্দে ভারত স্লিপার ট্রাক গ্যাস, মানে কত কিলোমিটারের মধ্যে কিন্তু এটা কত কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স মধ্যে যায়, এটা 1676 মিলিমিটার, মানে হচ্ছে ব্রড গেজ, মানে 1676 মিলিমিটার হচ্ছে মানে এটা ট্রাকের গজটা কত লাগে 1676 কিলোমিটার। তো আমাদের দেখে নেব অপারেটিং স্পিড 160 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম, এভারেজ স্পিড হচ্ছে 83 কিলোমিটার পার আওয়ার। বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড কত, বন্দে ভারত এক্সপ্রেসের ম্যাক্সিমাম পার স্পিড হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার। বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড কত, বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড। এবং মিনিমাম এভারেজ স্পিড কত, এভারেজ স্পিড থেকে থাকে 83 কিলোমিটার পার আওয়ার, 83 km পার এইচ, মানে হচ্ছে পার আওয়ার কিন্তু বন্দে ভারতের স্পিড। এভারেজ লেন্থ তো মোটামুটি 16 কোচ থাকে, 8 কোচ থাকে এবং 20 কোচ, তিনটে কোচের কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো বন্দে ভারতে যারা এখনো ট্রাভেল করেনি তারা মানে ট্রাভেল যদি আপনারা করে থাকেন তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। বন্দে ভারতের কালারগুলো আপনারা সাধারণত মানে বন্দে ভারতের এই এগুলো কিন্তু কালারিং হয়ে থাকে। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন। আপনাদের যদি কোনো মনে কোশ্চেন এসে থাকে এই টপিকে ভিডিও হলে ভালো হয়, আপনারা কমেন্টে জানাতে থাকেন, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।